বারুইপুরের ঘটনা নিন্দাজনক। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছে সেটা পলিটিক্স। বারুইপুরে যেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে মানুষকে বারবার ফুসলিয়ে উস্কিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে বারুইপুরটা বাদ চলে যায়। বারুইপুর কাণ্ড ঘটেছে 24 ঘন্টার মধ্যে তৎপরতার সঙ্গে একদম গ্রেপ্তার করে সোজা 3rd ডিগ্রি। আর আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ ফিরেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এক শিশু কন্যা ধর্ষিতা হয়েছে। বারুইপুরের ঘটনা নিন্দাজনক। ঘৃণা করি আমরা এই ধরনের ঘটনা বারবার কেন পশ্চিমবঙ্গে ঘটছে তা নিয়ে প্রশ্ন বিস্তর। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছে সেটা পলিটিক্স। সেই কারণে দোলা সেন গেলেন, গিয়ে মিডিয়া বাইট দিয়ে পলিটিক্যালি ব্যাপারটাকে ইমপ্রুভ করার চেষ্টা করলেন। কিন্তু কি হলো? গো ব্যাক স্লোগান শুনলেন দোলা সেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে হাউস অ্যারেস্ট, কারণ তিনি হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন এই রাজনীতিটাকে। এই ভেতরে যে রাজনীতির বাতাবরণ তৈরি হচ্ছে বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে, সেটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন হিন্দু মুসলমানের দিকে ঘুরিয়ে দেওয়া। বারুইপুর কিছুটা এমন জায়গাতেই গিয়ে পৌঁছাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটার জন্য ইতিমধ্যে অ্যাকশন শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়ে গিয়েছে, মারধর দেওয়া হচ্ছে, 3rd ডিগ্রি দেওয়া হচ্ছে, বার করা হচ্ছে সমস্ত ডিটেলস। কেন এই ঘটনা ঘটলো? মুক্তিপণ নাকি 50,000 টাকা চাওয়া হয়েছিল, মানে চাইবে বলে ভেবেছিল। তারপর এই ধর্ষণ করে, খুন করে, বস্তায় পুড়ে পুকুরে ভরে দেওয়া, পুকুরে জলে ফেলে দেওয়া, এই যে গোটা বিষয়টা দানা বেঁধেছে না, এইটা অত্যন্ত গর্হিত ঘৃণ্য অপরাধ এবং তার শাস্তি অভিযুক্তরা পাচ্ছেন। পরপর গ্রেপ্তার করা হয়ে গিয়েছে, সিট তদন্ত করছে, সব চলছে। কিন্তু এত কিছুর মাঝখানেও একটা প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেটা কিন্তু ক্যাসানোভা দল, সেটা নারী পিপাসু দল। তার কারণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কি কি কাণ্ড ঘটেছে, এবং যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল তখন রাজ্যে কি কি কাণ্ড ঘটেছে সেটাও তুলে ধরবো। ফলে সবটা নিয়ে তৃণমূল কংগ্রেস এখন রাজনীতি করছে সাধুপুরুষ সাহায্যে। বারুইপুরে যেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে মানুষকে বারবার ফুসলিয়ে উস্কিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে বারুইপুরটা বাদ চলে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় এনারা টার্গেট নিয়ে লাগাতার এই কাজগুলো করছেন। এবং সিপিএম এর একটা অংশ এই নেপথ্যে রয়েছে, এসওসিআই এর একটা অংশ এর নেপথ্যে রয়েছে। প্রত্যেকে কাজ করছে এভাবে যাতে বারুইপুরটাকে অশান্ত করে দেওয়া যায়। কিন্তু আদতে তৃণমূল কংগ্রেস চাইছে যে গোটা জায়গাটা পলিটিক্যাল হোক। ধর্ষিতা, মৃতার যেই পরিবার রয়েছে তারা যাতে এই যারা অভিযুক্ত রয়েছে অভিযুক্তদের শাস্তি পেতে দেখেন, সেটার চেয়েও বড় বিষয় জায়গাটাকে একটা এমন পরিস্থিতিতে রূপান্তরিত করে দেওয়া হোক যাতে করে আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, হিন্দু মুসলমান হয়ে যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এবং সেই টার্গেটটাই বাস্তবায়িত হচ্ছে। যাই হোক, কি কি ঘটেছে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণধর সাংসদ বিধায়করা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নগ্ন ছবি পাঠাতেন, নুড পাঠাতেন, এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছিলেন এসে রাত কাটাও, তাহলে এমএলএ বা এমপির টিকিট দেওয়া হবে। এবং গোটা বিষয়টা শোভন চট্টোপাধ্যায় তৎকালীন জানতেন, এবং যে সমস্ত ব্যক্তিগুলো বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে নুড পাঠাতেন, নগ্ন ছবি পাঠাতেন, শোভন চট্টোপাধ্যায় তাদেরকে শাসিয়ে রীতিমতো ধমকিয়ে ওখান থেকে বেরিয়ে আসেন কালীঘাট থেকে। কালীঘাটে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উপস্থিত ছিলেন। এই ছিল কাণ্ড। শুনবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনুন। যে লড়াকু মানসিকতা রয়েছে, সেই লড়াকু মানসিকতার কথা ভেবে বা ভয় পেয়ে আপনাকে কখনো কেউ প্রস্তাব দিতে গিয়ে কি পিছপা হয়েছে? তৎকালীন সরকারের আমলে, তৎকালীন মানে যেটা বিগত সরকার, হ্যাঁ একদম কংগ্রেসের মধ্যে মানে প্রচন্ড রকম। আমি বলবো কি জানো তো, মানে তুমি আমাকে অনেক বেশি নম্বর দিলে। লড়াকু মানসিকতার জন্য আমি বাঁচছিলাম না, আমি বাঁচা শুরু করলাম যখন শোভন এসে পাশে দাঁড়ালো।
মানে ওই একটা ক্ষেত্রে শোভন বান্ধবীটা আমার ভীষণ কাজে দিয়েছিল। আমি এই বলছি পর্যন্ত প্রস্তাব মানে প্রস্তাবের কদর্যতাটা আমি ভুলতে পারি না। বড় বড় মাথা। হ্যাঁ হ্যাঁ, তারা ফর্মিডেবল নেমস। হ্যাঁ, এবং মানে আমার সকালবেলা হোয়াটসঅ্যাপ খুলে বুঝতে হতো যে এটা কিসের ছবি পাঠিয়েছে অ্যাকচুয়ালি। এবং কি জানো তো, এখন যেমন অনেকে করেন ভয়েস রেকর্ড করে রেখে দেয় সেই ছবি, আমি কিন্তু আজও হয়তো খুঁজতে পারো সেই ছবি কিন্তু আমি পেয়ে যেতে পারি। কিন্তু আমার মনে হয়েছে কি জানো তো, যে এই ছবিটা দেখিয়ে আমি তাকে কি করতে পারতাম, আমি তাকে সোশ্যালি কনডেম করতে পারতাম, আমি তাকে হয়তো টেনে নিয়ে যেতে পারতাম কোর্টে। কিন্তু শোভন আমাকে একটা কথা বুঝিয়েছিল, বলেছিল যে বসে কি লড়তে লড়তে না লড়াইটাকেও একটা জায়গায় গিয়ে কৌলিন্য রাখতে হবে। শোভনবাবুর রিয়াকশন কি ছিল যখন আপনি বলতেন যে এইভাবে আপত্তিকর ছবি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠানো হয়েছে, তারই হয়তো কালিগ বা তাদের সাথে রাজনীতি করে এসছে? শোভনের রিয়াকশনটা আমি বলি, হ্যাঁ, মানে যেটা আমাকে একটা খুব সুন্দর প্রথম সেফটি শিল্ড তৈরি হলো আমার জন্য। যে আমি ওকে বললাম, এই তো তোমাদের সব নেতারা দেখো কি অসভ্য কথাবার্তা লেখে, এইগুলো এরা সব নেতা মন্ত্রী, এরা এমপি এমএলএ মিনিস্টার। তা ও দেখলো, এবার ও না বড় সমালোচনা একেবারে করে না, মানে ওর কাছে গিয়ে যদি আমি 100টা কথা বলি একজনের সম্পর্কে, তো ও তখন মানে বড় জোর একটা হু ছাড়া ওর কাছে কিছু পাবে না। আর তাতে খুব রাগ ওঠে আমার, যে আমি যাকে বললাম এটা কি দেয়াল নাকি যে শুনে চলে গেল। তো এরকমই একটা সন্ধ্যেবেলা ও অফিস সেরে টেরে ফিরেছে, আর আমার না ভীষণ খারাপ লেগেছে। মানে কারণ ভদ্রলোক তখন আমার বকুনিগুলোকেও প্রায় পাত্তা দিচ্ছে না, থ্রেট করছি যে এটা কিন্তু খুব পরিণাম খারাপ হবে, তাও তার ক্ষমতার দম্ভ এত বেশি যে ভাবছে যে আফটারঅল আমারই তো কাছে পিঠে ঘুরতে হবে। একদম বড়। তো শোভন কি করলো, সেদিনকে কালীঘাটের ইনসিডেন্টলি তার সঙ্গে দেখা হচ্ছে, এটা কিন্তু আমি জানি না। আমাকে আর এক তৃণমূলের নেতা বলছে যে বৈশাখী, আজ শোভন এত ঝাড় মুখে দিচ্ছিল, সে যে সেই পালালো দিদির মিটিংটাও অ্যাটেন্ড করলো। আমি তো তখন ভাবছি যে আচ্ছা, যে আমার কথা মানে এটা তো একটা পারফেক্ট হিরো হওয়ার সুযোগ। গার্লফ্রেন্ডের চোখে এর থেকে ভালো হিরো কি হতে পারবে, যে বলবে যে তোমাকে যে ডিস্টার্ব করছিল তাকে আমি প্রায় মেরেছি। আমি ভাবছি কখন শোভন সারাদিনে বলবে আমাকে, আমি তো উস্কুস করছি যে শুনবো আফটারঅল একটু। আপনি জেনে গেছেন? আমি তো জেনে গেছি ততক্ষণে, এবং সে সঙ্গে সঙ্গে দেখলাম সবকিছু আর কি স্থির হয়ে গেছে। আর কিন্তু গুড মর্নিং গুড আফটারনুন আসছে, ছবি পাঠানো বন্ধ। ছবিটা তো আরেকটু রাতের দিকে হয়, যখন আরেকটু সুন্দর, মানে দিনে গুড মর্নিং, রাতের দিকে আপত্তিকর আরো আপত্তিকর জিনিসপত্র। তো তারপরে আমি আর না থাকতে পারে, আমি না তোমার আজকে ওর সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম কি বললে, কেন কি দরকার, না তুমি বকলে না একটু, বকার মতো কাজ তো করেন। এরা সব মার খাওয়ার মতো কাজ করে, যারা আমাদের মতো জায়গায় বসে নিজেদেরকে কন্ট্রোল না করতে পারে না, বসে কি তারা কোনো মানুষ নয়। আর যে তোমাকে করছে না তার মানে সে আরো 10 জনকে করে উপস্থ বলেই তোমার দিকে সাহস করেছে। তা আমি এটাই বললাম, দিদিমণির বাড়ির সামনে গঙ্গা আছে, তো এই সব ছেলেদেরকে না আরো কম বয়স হলে না মেরে পাট করে দিয়ে গঙ্গায় গিয়ে চুবিয়ে দিয়ে আগে গঙ্গা স্নান করাতাম, যে আগে নিজেকে শুদ্ধ কর তারপরে রাজনীতিতে আয়। আপনারা শুনলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমাদের প্রতিনিধি রিয়াগিরি এই ইন্টারভিউটা এক্সক্লুসিভ করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এইখানে নয়, এর পরেও আরেকটা জায়গায় যাব। এই যে আরজিকর কাণ্ড ঘটলো, অভিযুক্তদের ধরতে কত টাইম লেগেছিল? আর কবে বিচার হবে? উঠেছিল তো বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্রশ্ন। ভাবুন তো একবার, বারাইপুর কাণ্ড ঘটেছে 24 ঘন্টার মধ্যে তৎপরতার সঙ্গে একদম গ্রেপ্তার করে সোজা 3rd ডিগ্রি। আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল? আরজি করে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেটা কার অঙ্গুলে এড়ানো হয়েছিল? তৎকালীন পুলিশ কমিশনার কে ছিলেন, পুলিশ আধিকারিকরা কে ছিলেন, তারা কি করেছিলেন না করেছিলেন আপনারা জানেন তো সবই। তারা তো আপাতত সাসপেন্ড হয়ে রয়েছেন, আরো 4 মাসের জন্য তাদের সাসপেনশনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ড, কসবা ল কলেজ, কি হয়েছিল? তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ, সেই ছাত্র পরিষদের নেতারা এই কসবা ল কলেজে যা ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন। আচ্ছা, পার্ক স্ট্রিট সাজানো ঘটনা, কামদুনি মাওবাদী তত্ত্ব, হাঁসখালিতে এফআইআর, ভাবতে পারছেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাঙ্গপাঙ্গরা তারা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নগ্ন ছবি পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি এই সব ঘটনাকে সাজানো ঘটনা ইত্যাদি ইত্যাদি দেখছেন। যখন আরজিকর ঘটলো, আরজিকরের পরিবারের মানে অর্থাৎ অভয়ের পরিবারের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে টাকা দেবেন এই কথা বলে এসেছিলেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন। এই শাসনে মহিলাদের কত নিরাপত্তা ছিল সেটা আমরা ভালো করে জানি। গত 15 বছর ধরে আমরা সবটাই দেখে এসেছি। তো সে তো গেল। আর আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ ফিরেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এক শিশু কন্যা ধর্ষিতা হয়েছেন। হাঁসখালিতে কি হয়েছিলেন? হাঁসখালি তো একই ঘটনা ঘটেছিল, আপনি গিয়েছিলেন। আপনি এর নেপথ্যে কি অন্তঃসত্ত্বা নাকি এর নেপথ্যে কোনো প্রণয় জড়িত রয়েছে, প্রণয় সম্পর্ক, সেগুলো আপনি খতিয়ে দেখতেন। অভিযুক্ত শাস্তি পরের কথা। আর এখানে দাঁড়িয়ে আপনার বোধোদয় হচ্ছে, আর আপনার বোধোদয়টা এই কারণেই হচ্ছে কারণ সংশ্লিষ্ট শিশুটির বা শিশুকন্যার বা নাবালিকা যাই বলুন না কেন, তার যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে যে অভব্য ঘটনা ঘটেছে, তাকে যে হত্যা করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার বডি লোপাটের চেষ্টা করা হচ্ছে, এইটার প্রতিবাদ আপনার টার্গেট নয়। আপনার মূল টার্গেট হলো ওখানে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে দেওয়া, পুরো ঘেঁটে দেওয়া, শেষ করে দেওয়া সমস্ত কিছু, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে পারে। পুলিশকে পাথর ছোড়া হচ্ছে, পুলিশকে আক্রমণ করা হচ্ছে, এইটা হচ্ছে আপনার টার্গেট। পুলিশ ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া। আপনি যেরকম শেষ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিলেন। যাচ্ছে না মানে যা তা করেছেন, যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিলেন। এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করা হয়েছে এই কারণের জন্য, কারণ তিনি এখন যদি বারাইপুরে যান লোকজনকে উস্কে দেবেন। তবু দোলা সেনকে পাঠিয়েছিলেন। দোলা সেনের পলিটিক্স দেখে ওখানকার লোকজনই আবার গো ব্যাক স্লোগান টোগান দিয়ে গো ব্যাক করতে করতে দোলা সেনকে তাড়া করেছেন, দোলা সেন তাড়া খেয়েছেন। এই কাণ্ড বারাইপুরের পরিস্থিতি খারাপ করার আপ্রাণ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর যেটা জানতে পারছি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এলাকায় যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন, যা নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে, যারা দোষী তাদেরকে চাপকে সোজা করা হবে। কয়েকদিনের মধ্যেই এর ফল বেরিয়ে আসবে। এটা আর্জিকর নয় যে এখনো তথ্য প্রমাণ লোপাট হবে। এখানে অভিযুক্ত তাদেরকে একদম লুকিয়ে সুন্দর করে ভালো করে রাখা হবে। এইটা আর্জিকর নয়, এটা কসবা ল কলেজ নয়, এটা কামদুনি নয়, এটা পার্ক স্ট্রিট নয়, এটা হাঁসখালি নয়, এটা নতুন রাজ্য সরকারের এবং কট্টর মুখ্যমন্ত্রীর রাজ্য, যে রাজ্য তিনি চালাচ্ছেন এবং পুলিশকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন। ধরো সকালে ধরবো, রাতে খরচা করব, ঠিক ওরকম প্যাটার্নে চলছে। বারাইপুরটাকে কি জায়গায় ফেলে দিয়েছিল গত 15 বছর ধরে সেটা আমরা হাড়ে হাড়ে আজ পাচ্ছি। প্রচুর রোহিঙ্গা ইত্যাদি ভরে গিয়েছিল বারাইপুরটা। আর আজকে এই পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু খুব খারাপ। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্রান্ত যদি করেন তাহলে বারাইপুর হাতের বাইরে বেরিয়ে যেতে পারে রাজ্যেরও গোটা বিষয়টার ওপর নজর রাখা উচিত। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকজন নারীদের সম্মান দিতে পারেননি, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করছেন তিনি বারাইপুরে যাবেন এবং মৃতার পরিবারের সঙ্গে দেখা করবেন। আদতে তো তা নয়, আদতে এটা হিন্দু মুসলমান করাই তার টার্গেট। সেই কারণেই তিনি গৃহবন্দী। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি এক্স এবং বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, সেখানেও প্রবেশ করুন। ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।